সে এক অন্যরকম অনুভূতি। দীর্ঘ ১৭ বছর পর জন্মভূমির ছোঁয়া পেলেন তিনি। নিজের দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৩৮ মিনিটে তাকে নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। এর আগে যুক্তরাজ্য সময় বুধবার বিকেল ৪:৩০টার দিকে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে বিদায় জানান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা জানান, ভারাক্রান্ত মনে তারা তাদের নেতাকে বিদায় জানালেও দেশের রাজনীতিতে যে পট পরিবর্তন হয়েছে তাতে তারা খুশি। ওনার কাছের যে নেতৃত্ব আমরা নিজ চোখে উপভোগ করতে পারছি, হয়তো বা আমাদের কাছ থেকে দূরে চলে যাবেন, কিন্তু আমাদের মন থেকে চলে যাবেন না। কালের সাক্ষী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে যাবেন। আবেগ আপ্লুত অ্যাকচুয়ালি। বাংলাদেশের মানুষ সবাই যেহেতু আমাদের জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ চাইতো আমরা সকালে সবার সাথে দেখা হবে। অন্যদিকে তারেক রহমানের সফর সঙ্গী ও দলের নেতাকর্মীরা বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। এই দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তারা। বাংলাদেশে যেহেতু এখন রাজনৈতিক শূন্যতা রয়েছে, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা রয়েছে, সেখানে তারেক রহমানের এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ করে। তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশ দূরে থাকলেও তারেক রহমানের কাছে বাংলাদেশ কখনোই দূরে ছিল না। বাংলাদেশের ছেলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। পরে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬:৩৬ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-202 বোয়িং ড্রিমলাইনার 787-900 উড়োজাহাজে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন তিনি। রুট ছিল লন্ডন, হিথ্রো, সিলেট, ঢাকার। আর ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা।